নিজেদের পণ্যের গায়ে ফিলিস্তিনের পতাকার ছবি এবং উই সাপোর্ট প্যালেস্টাইন এই শব্দটুকু লিখতে হিম্মত লাগে। দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। গত কয়েকদিন ধরে দেখছি ফেসবুকে মানুষ মোজোকে বয়কট করছে, কেননা মোজো নাকি 80 টাকার মোজোকে 100 টাকা করে দিয়েছে। পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগিয়ে মোজো নাকি বিজনেস করছে। বাস্তবিক অর্থে যদি মোজো কোম্পানি এটা করে থাকে তাহলে আমিও বয়কট করছি, কিন্তু যদি তারা তা না করে থাকে তাহলে এই যে গত কয়েকদিন ধরে আপনারা ব্যাপক হারে একটা জিনিস শেয়ার করলেন যে মোজো পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তারা বিজনেস করছে, তাদেরকেও কিন্তু আমরা বয়কট করব কোকা কোলার মতো, কেননা তারা পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিজনেস করছে। বাস্তবে কি তাই করছে? যদি কিনা তাই করতো তাহলে নিঃসন্দেহে আপনাদের মতো আমিও আবেগে গা ভাসিয়ে বলতাম বয়কট মোজো, কিন্তু বাস্তবিক অর্থে তারা তা করেনি। শুধুমাত্র চিনি এবং অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ার কারণে 2023 সালে মোজো তাদের দাম 15 টাকা থেকে 20 টাকা করেছিল, সেই 20 টাকা এখনও পর্যন্ত রয়েছে। এই যে গত কয়েকদিন ধরে প্রোপাগান্ডা চলছে, এটা যাচাই করার জন্য আজকে আমি বাজারে বেশ কয়েক জায়গায় মোজোর দাম শুনেছিলাম এবং প্রত্যেকটা জায়গা থেকেই আমি একই ধরনের উত্তর পেয়েছি, সেটি হচ্ছে মোজোর দাম আগেও যা ছিল এখনও তাই আছে, নতুন করে বাড়ানো হয়নি। তাহলে এই যে প্রোপাগান্ডা চালানো হলো, এরা কারা? নিঃসন্দেহে আমাদের বুঝতে বাকি নেই, এরা হলো তারা যারা ওই বিশেষ দেশের এজেন্ট, এদেশে বসবাস করে, এদেশের খায় পরে, অথচ এদেশের ভালো কোনো কিছু তারা সহ্য করতে পারে না, ওই বিশেষ দেশের সাপোর্ট করে যায়। তো আমরা ওই বিশেষ দেশের যে সমস্ত এজেন্ট আছেন তাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে আপনাদের এই প্রোপাগান্ডা মিথ্যাচার বন্ধ করুন। মোজো কোম্পানি মোটেও দাম বৃদ্ধি করেনি, মোটেও পাবলিক সেন্টিমেন্ট নিয়ে বিজনেস করছে না, কারণ নিজেদের পণ্যের গায়ে ফিলিস্তিনের পতাকার ছবি এবং উই সাপোর্ট প্যালেস্টাইন এই শব্দটুকু লিখতে হিম্মত লাগে। যেই হিম্মত আকিজ গ্রুপের মোজো কোম্পানি দেখিয়েছে, বাংলাদেশের অন্য কোনো কোম্পানি এই সাহস কিন্তু দেখায়নি। সুতরাং যারা ভালো কাজে সবার আগে এগিয়ে আসলো তাদের পিছনে লেগে তাদেরকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়ে যাবে, বাস্তবায়ন হবে না। কেননা আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে, আমাদেরও কিছু করণীয় রয়েছে, যে কারণে আমরা মোজোর পক্ষে দাঁড়ালাম। আপনারা যারা বিপক্ষে আছেন তারা বিপক্ষেই থাকুন। দিন শেষে মোজো কোম্পানি যারা সাপোর্ট করছে, অর্থাৎ আমরাই বিজয়ী হব। আপনাদের ওই কোম্পানি আস্তে আস্তে বাংলাদেশ থেকে হারায় যাবে, সেই ব্যবস্থাটাই বাংলাদেশের জনগণ করবে এবং সেটা করা শুরু হয়ে গিয়েছে। মার্কেটে আমি যেখানেই যাচ্ছি শুধু দেখতে পাচ্ছি মোজো আর মোজো, মোজোর জয় জয়কর চলছে। কেননা তাদের একটাই ভালো কাজ, সেটি হচ্ছে তারা নির্যাতিত মাজলুমদের সাপোর্ট করেছে, তারা ফিলিস্তিনকে সাপোর্ট করছে। হ্যাঁ, মোজো কোম্পানিকে দেখা দেখি এখন বেশ কয়েকটি কোম্পানি তাদের পণ্যের গায়ে এটা লিখছে, কিন্তু প্রথমে তারা এই যে লেখাটুকু আর এই যে পতাকার ছবি দেওয়া, এটা কিন্তু নয় সামান্য ব্যাপার। আকিজ গ্রুপ কিন্তু শুধু বাংলাদেশে বিজনেস করে না, তাদের বিজনেস কিন্তু সারা বিশ্বব্যাপী রয়েছে। গত পরশুদিন মোজো কোম্পানি আনুষ্ঠানিক একটি বিবৃতি দিয়েছে, তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। এই পরিষ্কার করার পরও দেখছি কিছু মানুষ মোজোর বিপক্ষে কথা বলছে, মোজোর বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে। কার্যত এরা হচ্ছে আমাদের দেশীয় পণ্য মার্কেটে চলুক, মার্কেট ভ্যালু বাড়ুক আমাদের দেশীয় পণ্যের, এটা তারা চায় না। যদি চাইতো তাহলে মোজোর বিপক্ষে এভাবে উলঙ্গভাবে প্রোপাগান্ডা চালাতো না। দর্শক, আমরা চাই মোজো কোম্পানি তার স্বকীয়তা বজায় রেখে স্বাদ এবং মান উন্নত করেছে এবং মোজো কোম্পানি যেন আরও এগিয়ে যায়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।